বাড়িতে তো সবাই আম দিয়েই যাচ্ছে, হরে কৃষ্ণ সবাইকে। আর আমগুলো কিন্তু সবগুলি গাছ থেকে পড়া আম। তো ভাবলাম এত আম কি হবে, তো তার জন্য একটুখানি আমের জুস বানানো যাক, একদম বাড়িতেই বানানো যাবে। আর ভগবানকে ভোগ লাগিয়ে কিন্তু দারুণ হবে প্রসাদ পেতে। তো প্রত্যেকটা আম ধুয়ে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো। তারপর এরকম গ্রেটারে ঘষে ঘষে নিচ্ছিলাম। তারপর বেশ অনেকই আমে এরকম পাল্পগুলো বেরিয়েছে। তারপরে এই যে একটু পরিমাণ মতো জলও দিয়ে নিচ্ছিলাম, যাতে একটু ছাঁক নিতে মানে একটু ছেঁকে নিতে একটু সুবিধা হবে, একটুখানি পাতলা মতো হয়ে গেলে। তো তারপরে এরকম ছেঁকে নেওয়া হয়ে গিয়েছিল। আর সত্যি গরমের সময় কিন্তু এরকম আমের এরকম মানে পাকা আমের এরকম জুস বা শরবত যাই বলেন না কেন, এটা কিন্তু দারুণ লাগে। তো মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়েছিলাম। তো চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আমটা যতটা মিষ্টি সেই অনুযায়ী দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো লবণ। আর তবে আমি জলজিরাও অ্যাড করেছিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। জলজিরাটা দিয়েছিলাম যাতে একটু টেস্টটা আর একটু সুন্দর লাগে। তো এই যে আমি বোতলে করে ভরে নিয়েছি, গরমের সময় ভগবানকে ঠান্ডা ঠান্ডা ভোগ লাগাবো তাই ফ্রিজে দিয়ে দিচ্ছিলাম। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন। হরি বল।